আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমি আমার লাইফে রিলেশন করছি, কইরা ধোকাও খাইছি, তার মনে প্রাণে অনেক ভালোবাসছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে এভাবে ছেড়ে চলে যাবে। এই যে বাড়ি ঘর দেখতেছেন, এই বাড়ি ঘর আমার আমার মা আছে, বাবা নাই। যেটাই হোক, আমি অনেক ভাবছিলাম যে আমি যারে ভালোবাসবো মন প্রাণ দিয়ে, সে যদি সাইরা যেত, কিন্তু জীবনে আসার কোনো মানে ছিল না। আর হ্যাঁ, ও আমাকে স্বার্থের জন্য ভালোবাসছিল, কারণ আমার বাড়ি ঘর জমি জায়গা যেগুলো আছে সেগুলো দখল করতে চাইছিল, সেটা আমি হইতে দিইনি। তার কারণে আমাদের রিলেশন বিচ্ছেদ হয়ে গেছে এবং কি আমাকে ধোকা দিচ্ছে, যার কারণে আমি পুরুষকে বিশ্বাস করি না। আর হয়তো কোনোদিন করবো কিনা সেটা জানি না, কিন্তু হাতে 5টা আঙ্গুল যেমন সমান না, তেমন হলো সবাই কিন্তু সমান না। কিন্তু আমার চোখে মনে হয় সবাই সমান, সবাই শুধু স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ যদি ফুরিয়ে যায় তাহলে সে তাকে ছেড়ে যায়। যার কারণে আমি চাই এখন যেমন আছে তেমন থাকতে চাই, আল্লাহর রহমতে ভালো চলতেছি, কিন্তু আগের মতো রিলেশনে বা ভালোবাসায় জড়াইতে চাই না, কারণ একবার ধোকা খাইছি, দ্বিতীয়বার আর ধোকা খাইতে চাই না। না, আপনি তো আমাদের কাছে অভিযোগ করছেন যে আপনার জীবন সঙ্গিনী চাই, তো আপনি ওইটা কিভাবে আপনি আমাদের কাছে? কারণ হচ্ছে জীবন সঙ্গী বিয়ে করব না কেন, অবশ্যই করব, কিন্তু ছেলে ভালো হইতে হবে, এবং কি সে যেন ধোকা না দিতে পারে বা কোনো স্বার্থের জন্য যেন আমাকে বিয়ে না করে, এবং কি আমার জমি জায়গা বাড়ি ঘরের উপরে যেন লোভ না থাকে, তেমন একটা ছেলেকে বিয়ে করবো। দর্শক, আপনারা শুনলেন তার মনের কথা, যা তার মনের যে আবেগ আছিল, আবেগে সে এমন একটা, এখন কেউ কেউ বিশ্বাস করতে পারতেছে না, যেহেতু সে একটা ধোকা খাইছে, বলতেছে যে আমার জীবনে আমি একটা বড় ধরনের চোট খাইছি, তার কারণে আমি এখনও কাউকে বিশ্বাস করতে পারতেছি না ওইভাবে যেরকম করা দরকার। আমি জানেন যে আমার এই বাড়িটা ওনার, যে বাড়িটা এগুলি ওনারই, করতে হচ্ছেন এই বাড়ি উনি একলা মালিক, যেহেতু ওনার ভাই বোন নাই। ওনার বাবা বাবা কি আছে আপনার? বাবা নাই, বাবা মারা গেছে। ও, তা আপনার মা কি করে এখন বর্তমানে? মা জমি জায়গা দেখাশোনা এগুলো করতে হয়, আমরা দুজনেই জমি জায়গা দেখাশোনা করি, বাড়ি ঘর দেখাশোনা করি। তো আপনি তো কতটুকু জায়গা আছে এখানে? পুরো এরিয়াটাই হয় এটি আপনাদের জায়গা নিজস্ব? নিজস্ব। আপনার বাপের প্রতি সম্পত্তি না আপনারা কিনা সম্পত্তি? আমার বাবা। ও, তো আপনাদের এই এলাকার নাম কি? আমাদের এই এলাকার নাম হচ্ছে দিনাজপুর। দিনাজপুর পঞ্চগড়। হ্যাঁ। দর্শক, আজকে দেখছেন আমরা পঞ্চগড়ে আসছি, কালকে আসছি, কালকে আসার পরে আমরা রওনা দিচ্ছি আজকে, যেহেতু আমরা আজকে এখানে চলে আসছি সকালবেলা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে তখন আসলাম, দেখলাম। তো উনি আমাদের কাছে বলছিল এর আগেও যে আমার একটা পাত্র চাই, তারপরে যে ওনার যে হিস্ট্রিটা শুনতে পাইলাম, তখন বুঝলাম যে মানুষের জীবন অনেক কষ্ট, তার একা জীবনটা অনেক কষ্ট। একা আপনি কি ভাবেন না কখনো একা একা? কি ভাববো? যেরকম একা থাকেন, কখন আপনি একা বোধ করেন কি না? হ্যাঁ, একা বোধ করি, করবো না কেন, করি, বাট কিছু করার নেই, নিজেকে সামলাই নিতে হয়। কারণ হচ্ছে ছেলে মানুষ বলতেই স্বার্থের দুনিয়া, চাইলেও কিছু করার নাই। আজকে আমার স্বার্থ আছে, আমার সাথে ভালো ব্যবহার করবে, হ্যাঁ কয়দিন, 10 দিন 12 দিন পরে আবার ডাস্টবিনে ছুরি ফেলে দেবে, সেরকম ভালোবাসার দরকার নেই। দর্শক, তার কথাগুলি শুনলেন। দর্শক, তাহলে আজকে আমরা এখান থেকে বিদায় নেব। জানেন আপনারা বিভিন্ন জায়গায় আমরা যাই ভিডিও করি ও প্রতিবেদন ভিডিও করে থাকি, আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম।